সকাল থেকে এমন একটা গাড়ি যাচ্ছিল না যে হর্ন দিচ্ছিল না, এত উৎপাত করছিল সকাল থেকে। এবার দেখুন পুরো ফুল ভিডিও হচ্ছে, এখন কিরকম উৎপাত হয় চোখের সামনে দেখুন। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একটাই গাড়ি গেল, হর্ন দিতে দিতে গেল উত্তেজিত করার জন্য আমাকে। রাস্তা পুরো ফাঁকা, একটাই গাড়ি গেল শুধু, বাইক বাহিনী, একই বাইক একই স্কুটি, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, বারবার যাবে আসবে, হর্ন দিয়ে দিয়ে উৎপাত করবে। আরেকটা বাইক যাচ্ছে ফাঁকা রাস্তায়। আরেকটা বাইক চলে গেল নর্মাল, কোনো সাউন্ড নেই, সামনে থেকে সম্ভবত অটো আসছে, অটোই আসছে। চলে গেলে সাউন্ড নেই, যেগুলি ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করার জন্য দেবে সেগুলি হর্ন দেবেই। ক্যামেরা না থাকলে লাগাতার দেবে, আর ক্যামেরা থাকলে সেটা পরিমাণটা কমে যাবে। আরেকটা গাড়ি চলে গেলে কোনো সাউন্ড নাই, ক্যামেরা না থাকলে এখন সাউন্ড হতো। আরেকটা গেলেও কোনো সাউন্ড নাই হর্নের, ক্যামেরা না থাকলে প্রত্যেকটা দিত উত্তেজিত করার জন্য। একই বাইক একই স্কুটি দিনের মধ্যে 100-200 বারের দিক থেকে দিক রাউন্ড দিয়ে হর্ন দিয়ে উৎপাত করে একই গাড়ি। সামনে দিয়ে একটা সাইকেল নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে গেল, আর পুরো রাস্তা ফাঁকা।
এই সামনে দিয়ে গাড়ি আসছে, চলে গেল একদম সাবু খাওয়া মতন চলে গেল। তার পিছন দিয়ে আসছে এক ঢ্যামনা, সাইকেল চালিয়ে চলে গেল। এই যে আরেকটা গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে, এবার কোনো মানে সাবু খাওয়া সাবু খাওয়া গাড়ি উৎপাত মানে কমে গেছে যখন থেকে ক্যামেরা শুরু করেছে। আরেকটা গাড়ি যাচ্ছে, বাইক, রাস্তায় কোনো এছাড়া দেখি তো হ্যাঁ কোনো লোক নাই। আর ওর পাশ দিয়ে একটা আসছে স্কুটি, চলে গেল, কোনো আওয়াজ নেই। আর একটা গাড়ি দেখেছিলাম ক্লাবের পাশে ঢুকেছে, ওখানে এখনো সম্ভবত দাঁড়িয়ে রয়েছে। আরেকটা গাড়ি গেল, দেখি স্লো করে বেরিয়ে গেল, কোনো হরনের নেই। এই ক্লাবের পাশ থেকে আরেকটা বেরিয়ে শোনা যাচ্ছে। ঠিক আছে, না কান পেতে শোনে, ফোনের মাধ্যমে বিভিন্ন করে। বলেছিলাম কিছুক্ষণ আগে ক্লাবের পাশে একটা আছে, আরও সম্ভবত একটা না আরও কয়েকটা আছে সম্ভবত। ওখানে এসে সব ঢ্যামনাগুলি একসাথে জমা হয় ক্লাবের পাশের গলিতে। একটা গাড়ি চলে গেল, তার পিছনে আরেকটা বাইক গেল, দুটো বাইক, তারপর তিনটে বাইক গেল, কোনো হরন নেই। চারটে গেল বাইক, কোনো হরন নেই। এই আরেকটা বাইক সামনে দিয়ে আসছে, চলে যাচ্ছে, দেখি এ দেয় কিনা। আরেকটা আসছে, তারপরে চলে গেল। আরেকটা ওদিকে যাচ্ছে ক্লাবের দিকে। এতক্ষণ একটা এমন গাড়ি ছিল না যতক্ষণ ক্যামেরা করছিলাম না সে সকাল থেকে, যে হরন দিচ্ছিল না, উৎপাত করছিল না কানের সামনে এসে ইচ্ছাকৃত উত্তপ্ত করার জন্য। একটা লোক হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, একটা গাড়ি সামনে দিয়ে গেলো, একটা গাড়ি পিছন দিয়ে গেলো, কোনো হরন নেই। অন্য সময় ক্যামেরা যখন করি না তখন ফাটিয়ে ফুটিয়ে দেয় কানের সামনে। 3 বছর পর্যন্ত এই হরনের জ্বালায় কানের ব্যথা শুরু হয়ে গেছিলো, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে 3 বছর ধরে ওষুধ খেয়ে তারপরে সেরেছে। কোনো কিছু কথা বলতে গেলে বা ঢোক গিলতে গেলে, খেতে গেলে শিরায় টান টান পড়তো আর ব্যথা করতো, কোনো কিছু করতে পারতাম না। 3 বছর ডাক্তারদেরকে দেখিয়ে ওষুধ খাইয়ে তারপরে ঠিক করেছি সেই ব্যথা। এই একটা গাড়ি মাল নিয়ে চলে গেল, কোনো হরন নেই, বাইকের পিছনে মাল বোঝাই করে নিয়ে চলে গেল পিছনে। সাইকেল গেল, তার পিছন দিয়ে একটা স্কুটি যাচ্ছে, কোনো আওয়াজ নেই এখন। সামনে দিয়ে স্কুটিটা আবার আসলো, ওদিকে যেটা গেছিলো সেটাই আবার ফিরত আসলো এদিকে। বললে প্রতিদিন যা বলি, একই গাড়ি একই স্কুটি একই বাইক, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, হরন দিয়ে উত্তপ্ত করবে আমাকে, উত্তেজিত করার জন্য।
ওই পাশ দিয়ে একটা সাইকেল যাচ্ছে, ওই পাশ দিয়ে বাইক যাচ্ছে, ওই পাশ দিয়ে একটা রিক্সা আসছে, তারপরে একটা আবার বাইক যাচ্ছে, সামনে দিয়ে আবার একটা গাড়ি আসছে, দেখি কি গাড়ি, সামনে দিয়েও বাইক আসছে। এতগুলি গাড়ি গেল, একটাই শুধু হর্ন দিয়েছে, আর বাদ বাকিগুলি আরামসে চলে গেছে। হালকা হর্ন ছিল, অন্য সময় যেমন এই মাথা থেকে ও মাথাতে দেয় সেরকম না। একটা সাইকেল আসছে সামনে থেকে, সম্ভবত বাইক আসার আবার শোনা যাচ্ছে। একটা বাইক গেল, ক্লাব পার করে আমাদের দোকানের সামনে দিয়ে বেরিয়ে গেল। একটা গাড়ি সামনে হর্ন দিয়ে আসছে, সামনে থেকে হর্ন দিতে দিতে আসছে, এপাশ থেকেও যেটা যাচ্ছে অনেক হর্ন দিতে দিতে যাচ্ছে, অনেক ডিস্টেন্সে আছে তাও দেখুন। এই গেল, এখন পাস হলো দুটো পর পর, মানে অনেকটা পিছন থেকে হর্ন দিতে দিতে আসছে। একটা গাড়ি চলে গেল সোজা, দুটোই হর্ন দিয়েছে, আগে দুটো গেল দুপাশে, এই লাস্টে গেল যেটা সেটা আবার ওই সামনে গিয়ে হর্ন দিল। এমনি এই তিনটে গাড়ি ছাড়া সামনে কোনো লোকজন নেই সেরকম। আর আগের জমানায় তো, এই সরকার আসার আগেই তো অন্য রুটের গাড়ি এই রুটে ঢুকিয়ে উৎপাত করাতো। অন্য রুটের গাড়ি এই রুটে ঢুকিয়ে দিয়ে জ্যাম করিয়ে দিয়ে উৎপাত করাতো, আর ফাঁকার সময় তো এমনি করতো তো করতোই। সামনে থেকে একটা আসছে গাড়ি, আর একটা সাইকেল ক্লাবের পাশ দিয়ে বেরিয়েছে, আর একটা পিছন দিয়ে আসছে, কিন্তু ক্লাবের পাশ দিয়ে যেটা এসছে সেটা গাড়ি, সাইকেলটা এই পাশে ছিল আর বাইকটা ওই পাশে ছিল, তারপরে হর্ন দিয়েছে। ওই লাইনে কোনো লোকজন ছিল না। আর দেখি তো রাস্তা ফাঁকা কিনা, আর রাস্তা ফাঁকা। এই একই গাড়ি বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, একবার এ পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে, তারপরের গাড়িটাও গেল, একবার এ পাশে যাচ্ছে ওই পাশে, আবার এদিক ওদিক থেকেও আসলে এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে বারবার। কয়েকজন মিলে, 7-8 জন বা 10 জন মিলে খালি এদিক থেকে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিক থেকে ওদিকে, কয়েকজন এদিক থেকে এদিক, কয়েকজন ওদিক থেকে এদিক, এরকম করে যাচ্ছে। একই ব্যক্তি একই গাড়ি। এরা হচ্ছে আগেকার জমানায়, এই সরকার আসার জমানায় যারা আমাকে ওর থেকে আলাদা করেছে, যে চক্রান্ত করেছিল, তারা এতদিন ধরে এদের জন্য হরণ দিয়ে যাচ্ছিল। এখন এরা আবার ওই যারা চক্রান্ত করেছিল তাদের মদদ হয়েছে যেহেতু, সেজন্য এরা আবার ওদের বাঁচানোর জন্য হরণ দিচ্ছে, উৎপাত করে যাচ্ছে। আমার সাথে তার মানে জ্যোতিষী যেহেতু বলেছে সময় চলে এসছে ঘনিয়েও, মানে ঘনিয়ে চলে এসছে, এখন আরো উৎপাত আরো বেড়ে গেছে এটা। যখন দেখছি, আমি জ্যোতিষীকে জিজ্ঞেস করেছি, ফোনের মধ্যে মেসেজটা এসছে ওই অ্যাপসের মধ্যে, জ্যোতিষীর মাধ্যমে জ্যোতিষীকে ইয়ে করার, সেই অ্যাপসটা যেহেতু ওরা কোন বানিয়ে বা হ্যাকের মাধ্যমে দেখে, এইসব দেখার পর আরো বেশি উৎপাত শুরু হয়ে গেছে এদের।
এর আগে আমার কম্পিউটার হ্যাক করেছে, এয়ারটেল এয়ার ফাইবার আছে সেটা হ্যাক করে মাঝে মাঝে প্রবলেম করে, সেটা ইয়ে করে দেয়। আমার যেহেতু আমার ফোনটা ক্লোন আছে, ওর মধ্যে ক্লোন বা হ্যাক করে যে ফোনের মাধ্যমে দিয়ে হ্যাক বা ক্লোনের মাধ্যমে ওইটা করে ডিস্টার্ব করায় এয়ারটেল এয়ার ফাইবারকে। একটার সাথে এয়ার ফাইবারের সাথে এয়ারটেল ডিটিএইচ আছে, ডিটিএইচ সাথে এরকম প্রবলেম করায়। কম্পিউটারে বহুবার নষ্ট করেছে, এটা ওটা। তারপরে জেরক্স মেশিন তো নষ্ট করেছে, এই জন্য আমি লাস্টবার যখন জেরক্স মেশিন নষ্ট করেছে আমি রাগ করে ঠিক করছি না, কতবার ইয়ে করবো, আমার লাখখানিক টাকার উপর বেরিয়ে গেছে ঠিক করতে, এটা ওটা কিনতে কতবার আমার কি গাছে কি তেজপাতার মতন পাতা ইয়ে গজায় নাকি যে যে গাছের থেকে টাকাগুলো পেরে পেরে নিয়ে নেবো আর ঠিক করবো। গত এক সপ্তাহ ধরে এইসব উৎপাদের জন্য প্লাস আমার সাথে তার ইয়েটা করার জন্য একজন ঠিক করার জন্য এক জেঠু আরেকজনকে বলে গেছে এখানকার একজন ইয়েকে, সেটা ঠিক করার বদলে উল্টো আবার সেই ঢ্যামনাগুলি বলাতে আমাকে উল্টো ধমক দিতে এসছে। কি বলো? হ্যাঁ কি বলো? এই তোর কি বিদ্যুৎ? না ওটা তো করবোই। ওটা কালকে ফোন করছিলাম, আমি করলে যাবো ফর্মগুলো করবো। ওটা দেখতে হবে। এটা হইলো আর তোর এয়ারটেলে কত আছে দেখতো? কি দেখবো? ইয়ে কি বলে ব্যালেন্স নেট সমেত তো 300। হ্যাঁ নেট সমেত তো হ্যাঁ 300 টাকা। দেখ না কদিন কদিন 300 টাকা 28 দিন 1.5 GB মানে বলো নম্বর বলো। না না আমি জিজ্ঞাসা করছি কত আছে। 300 টাকায় তো 28 দিন 1.5 GB। 300 টাকা? হ্যাঁ তাহলে রেখে দিলাম। 340 টাকা 50 টাকা কি দেখাচ্ছে? 350 টাকা ওটা যে 5G যাদের জন্য আছে তাদের 2 GB এই করে নেট, আর মানে এমনি থাকলে এমনি হচ্ছে 1.5 GB করে, আর অফার থাকলে 2 GB, আর 5G ফোন হলে আনলিমিটেড নেট। আর 300 টাকা 1.5 GB না? আর 300 টাকা হচ্ছে 1 GB, ওটা অফার থাকলে 1.5 GB। 300 টাকা 1 GB? 1 GB দেয়, ওটা তোমার অফার আছে বলে 1.5 GB করে। ও বাবা, আমি জিজ্ঞাসা করতে এলাম। আর ওটা বললে তারপরে দুটো শুধু আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের বই, এত বেশি লাগে না? হ্যাঁ আধার কার্ড ভোটার, আধার কিসের জন্য? ওই যে দুটো কথা, আধার কার্ড, তারপর হচ্ছে ব্যাংকের বই, আর যেটি আসতে হবে না, তুমি ফটো তুলে নিয়ে আসলে হবে, একটা সোজা দাঁড় করিয়ে সোজাসুজি হাফ ফটো, আর তুমি নিজে আসবা, তোমারটা আমি এখানে তুলে নেবো। আর হচ্ছে গিয়ে ফোন নিয়ে আসবা, দুজনের ফোন নিয়ে আসবা, ওটাতে ওটিপি যাবে। এখানে দুটো গাড়ি গেল, লোক ছিল, হর্ন দিতে পারলো না, তাই সামনে গিয়ে সামনের মোড়ের মাথার অনেক আগের থেকেই জোরে জোরে হর্ন দেওয়া শুরু করে দিয়েছে। প্রায় 10-15 সেকেন্ড ধরে মানে হর্ন দিতে দিতে যাচ্ছে। আবার এপাশ দিয়ে গাড়ি গেলো, সামনে থেকে গাড়ি আসলো, আবার একটা গাড়ি আসছে মোটরসাইকেল। আবার যাচ্ছে একটা বাইক। আবার ওই সামনের থেকে একটা বাইক আসলো ক্লাবের পাশ, আর সামনে দিয়ে হয়ে আমাদের দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সামনে যেগুলি কিছুক্ষণ আগে গেল যে ওই হর্ন দেওয়া থেকে, তারপরে দু চারটে বাইক গেল যে সব একবার এদিক যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। একই গাড়ি দিনের মধ্যে 100-200 বার একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে। জাম করিয়ে হর্ন দেওয়া হবে, নিজেরা হর্ন দেবে, উত্তপ্ত করবে আমাকে।
আবার উত্তপ্ত করার পর যদি দুটো চারটে কথা বলে দিই, মাথা গরম হয়ে যায়, এত পরিমাণে করে। বিগত 5 থেকে 7 বছর ধরে করে যাচ্ছে, প্লাস আরও অন্যান্য সমস্যা 10 বছর 11 থেকে 11 বছর ধরে চলছে। আবার যদি এত করে ভালোভাবে বলে তো কোনোদিনও ঠিক হয়নি। এবার যদি চিল্লায়, তারপর আবার লোক পাঠাবে মারার জন্য। এর আগে বহুবার পাঠিয়েছে। আর ওই একটা কাকুর যে একটা জেঠু যে ঠিক করে দেওয়ার কথা বললাম, আর ওর ব্যাপারটা, প্লাস এই হরনের ব্যাপারে যে উৎপাত করছে যে সেগুলি নিয়ে, যাকে বলেছে সে ঠিক তো করেনি, উল্টো যারা করাচ্ছে তাদের কথা শুনে আমাকে উল্টো ধমকাতে এসছে। আবার একটা সামনে স্কুটি গেল, এই সব বাইক আর স্কুটি বারবার একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। একটি স্কুটি, একই বাইক। আরেকটা ক্লাবের পাশে ঢুকে গেলো, আরেকটা সামনে দিয়ে যাচ্ছে, দোকান ক্লাব পার হয়ে আমাদের দোকানের দিকে যাচ্ছে। তার পিছনে একটা অটো আসছে, তার আগে গেল বাইক, এখন অটো গেল। এগুলি ক্যামেরা না হলে লাগাতার কানের কাছে জোরে জোরে হর্ন দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়, এরকম অবস্থা করে। একটা বাইক ক্লাবের পাশে ঢুকেছে, তার আগে আরেকটা স্কুটি নাকি বাইকের মতন ঢুকলো। এখন টোটো যাচ্ছে একটা। রাস্তায় লোকজন নেই বললেই চলে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে। এখন তো পুরো ফাঁকা আছে, এখন একটা বাইক যাচ্ছে সামনের দিকে, ক্লাব ক্লাব পার হয়ে আমাদের দোকানের পার হয়ে সোজা যাচ্ছে। আরেকটা গাড়ি আসছে, আবার দেখি কি গাড়ি আসছে ক্লাবের ওদিক থেকে। একটা বাইক গেল। এবার ক্লাব পার হয়ে ওই ক্লাবের ওইদিকে চলে যাচ্ছে, অপর দিকে একটা বাইক গেল, আমাদের দোকানের দিকে না, ওই দিকে। আবার ক্লাবের দিকে যাচ্ছে, দেখি ওইদিকে আরেকটা গাড়ি গেল, বাইক। এবার ক্লাবের এই পাশ থেকে আমাদের দোকানের দিকে দুটো সাইকেল গেল, পাশ দিয়ে একটা গাড়ি গেল, কোনো আওয়াজ হলো না হরনের। আবার সামনে থেকে একটা সাইকেল আসছে, ক্লাব পার হয়ে আমাদের দোকানের দিকে পার হয়ে যাচ্ছে। এবার অপর সাইডে যাচ্ছে একটা বাইক, ওইদিকে যেদিক থেকে সাইকেল আসছে ওইদিকে। আবার একটা বাইক যাচ্ছে, ক্লাব পার হয়ে যাচ্ছে ওইদিকে। এবার ক্লাবের দিক থেকে দেখি আসছে কিনা, লাইট তো জ্বললো, আবার আসলে বোঝা যাবে।
আর যেগুলি ক্লাবের পাশে ঢুকেছে সেগুলি তো ক্লাবের পাশে আছেই, ক্লাবের পাশে গলিতে ঢুকেছে। এবার আমাদের দোকান পার হয়ে ক্লাবের ওই দিকে চলে গেল। এবার এটা হর্ন দিল, সামনে থেকে দেখি কোনো গাড়ি আসছে কিনা। হ্যাঁ, সামনে থেকেও একটা বাইক আসছে। ক্লাবের গলিতে যেগুলি ঢুকেছিল সেগুলি আবার এখানে বলছি, তাই ফোনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কথাবার্তাগুলি শুনে আবার ওই পিছন দিকে ঘুরে সামনের দিকে আসলো, পিছন দিকে গিয়ে একটু আবার সামনের দিকে আসলো। আর কটা ক্লাবের ওই পাশে আছে, কেন এখান থেকে দেখা যাচ্ছে না। যেটা ক্লাবের পাশে গলিতে ঢুকেছিল কিছুক্ষণ আগে, সেটাই আবার ওই পিছনে নিয়ে ঘুরে আবার সামনে দিয়ে আসলো। গাড়িটাকে পিছন করে নিয়ে ক্যামেরার আড়াল থেকে গিয়ে আবার পিছনে গিয়ে ছুটে আবার সামনে দিয়ে চলে আসলো। একই গাড়ি, এই ভিডিওতে বারবার বলছি, আর আগেও সেটা বলে এসেছি। আবার সামনে গেলে একটা বাইক, আবার এই পাশ থেকে আর একটা বাইক আসছে। বছর কা বছর, দিনের পর দিন, দিন রাত 24 ঘন্টা কোনো সময় বাদ নেই যে হরন দেয় উৎপাত উত্তেজিত করার জন্য। উৎপাত করে উত্তেজিত করবে আমাকে। সামনে একটা ওই খেলা বিক্রি করে চলে গেল গাড়ি, তারপরে আবার পিছন থেকে একটা স্কুটি যাচ্ছে, তার এপাশ থেকে এটা খেলার গাড়িটা এই পাশে গেল, তার সামনে দিয়ে এই পাশে আসলো, ক্লাব পার হয়ে আমাদের দোকানের দিকে পার হয়ে চলে গেল। সব সত্যি বিলি তুলে ধরছে না, তিল বিলিয়ে উঠেছে। আমাকে কি করে মুখ বন্ধ করবে, আর কি করে ক্ষতি করবে। আর জ্যোতিষী সব জিনিসগুলি তো তুলে ধরছি না, জ্যোতিষী যেটা যেটা বলছে। আরেকটা বাইক চলে গেল সামনের দিকে, ক্লাব পার হয়ে আমাদের দোকানের দিকে না, ওইদিকে আমাদের দোকান দিক থেকে ওইদিকে ক্লাবের দিকে। আবার গেল একটা গাড়ি আমাদের দোকানের দিকে থেকে হতে ওই ক্লাবের দিকে, আর ক্লাবের দিক থেকে আমাদের দোকানের দিকে একটা আসছে। আবার আমাদের দোকানের দিক থেকে ক্লাবের দিকে গেল আরেকটা বাইক। একের পর এক বাইক যাচ্ছে আর আসছে। এই যতক্ষণ ক্যামেরা করছি ততক্ষণ একটু ঠান্ডা আছে, আবার ক্যামেরা যেই বন্ধ হয়ে যাবে সেই আবার যেই কি সেই হয়ে যাবে। কেননা এত বছর ধরে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই দুটো তিনটে বিষয় বললাম, যেগুলি সমস্যার সমাধান তো করেনি, উল্টো আবার আমাদের লোক পাঠিয়ে ধমকাতে এসছে, লোক পাঠিয়েছে ধমকানোর জন্য। যাকে সলভ করতে বলেছে সে তো সলভ করেনি, তাকে আবার কি বুঝিয়েছে কি জানি না, বুঝিয়েছে জানি না, উল্টো আবার সে আবার আমাকে এসে ধমক দিচ্ছে।
প্রতিনিয়ত এরকম চলতে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত, কোনো দিন বাদ নেই। কখনো লাইন বন্ধ করে দিয়ে, কখনো ডিস্ট্রিবিউটে প্রবলেম করিয়ে, কখনো উত্তপ্ত করে হর্ন দিয়ে, কানের কাছে হর্ন দিয়ে জোরে জোরে একের পর এক দিতে দিতে কানের পোকা নাড়িয়ে দেয়। আরেকটা বাইক গেল আমাদের দোকান দিক থেকে ক্লাবের দিকে, ওখানে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে বললাম যে ক্লাবের করে ওখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে বেরিয়ে আবার পিছন দিয়ে নিয়ে আবার সামনের দিকে গেছে, সেগুলি আবার কিছুক্ষণ পর ঘুরে ঘুরে আবার ক্লাবের সামনে দিয়ে ওখান দিয়ে ঢুকলো, একটু এগিয়ে নিয়ে গিয়ে ঢুকছে, আবার দেখি এদিকে আসে কিনা। আবার একের পর এক দুটো বাইক চলে গেল, 3 নম্বর বাইক যাচ্ছে, আবার এদিক থেকে আরেকটা গেল, আর ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে একজন, আর এই পাশ দিয়ে একটা বাইক যাচ্ছে। কলটা রিসিভ করছি। হ্যালো হ্যালো, বল। বলছি আমার পিরিয়ডটা কবে পর্যন্ত ছিল? 16 তারিখ না আজকে? আজকে তো 15 তারিখ, কালকে করেছিস 14 তারিখে করেছিস তো? আজকে 15 তারিখ? হ্যাঁ আজকে 15 তারিখ, কালকে 14 তারিখে করেছিস। 4-5 দিন লাগবে, হ্যাঁ 4-5 দিন লাগবে। তাই 16 তারিখে আমার এটা বন্ধ হয়ে যাবে না? ওই 16 রিচার্জটা? তারিখে কি তোর মেসেজ এসছে? হ্যাঁ তোর মেসেজ এসছে যে 16 তারিখে একটা মধ্যে বন্ধ হয়ে যাবে? না, সেরকম কিছু আসেনি। সেটা দেখে কত দিয়ে? ওটা দেখে না, ওটা মেসেজ দিয়ে দেয়, মেসেজের মধ্যে লেখা থাকে, দেখবি। মেসেজ দিয়েছে কি সেটা? কালকে দেখি। না না না, কালকে যে দেখলি দেখলি বললি না 16 তারিখে শেষ। কি তোকে বলেছি 15 তারিখে তোর রিচার্জ শেষ, আজকে রিচার্জ শেষ, সেটার কথা। আজকে ওটা রিচার্জ শেষ হয়ে যাবে? হ্যাঁ আজকে জিও রিচার্জটা শেষ, সেটার কথা বলেছি। আবার তো যদি লাগে 29 টাকা মেরে নে, 2 দিনের জন্য পাবি 2 জিবি মনে হয়। দেবে? হ্যাঁ ওটা তোর রিচার্জ না থাকলেও ব্যবহার করতে পারবি, জিওতে এটা ব্যবহার করা যায় এরকম ভাবে। মানে রিচার্জ না থাকলেও নেট দেখা যাবে, তাই তো? হ্যাঁ ওটা জিওতেই শুধু একমাত্র হয়, অন্য কোনো কোম্পানি এয়ারটেল বা ভোডাফোনে হয় না। এটার জন্যই ফোন করেছিলি শুধু? হ্যাঁ, ওটার জন্যই ফোন করেছি। ঠিক আছে, রাখলাম। আজকে তো আমার শেষ হয়ে যাবে, নাহলে তো ওটাও তো রিচার্জ নেই, এটাও শেষ হয়ে গেলে তাহলে। তোর ওটাতে এয়ারটেলের রিচার্জ আছে না? কোনটা? আগেরটাতে? না এটা রিচার্জ। আগেরটা রিচার্জ নেই তাই তো? হ্যাঁ। তাহলে আর কি করবি এখন? আপাতত 2-3 দিন কথা বলা বাদ দিয়েছে, চালা। ঠিক আছে, রাখলাম। এই ফোনটা এমনি এমনি আসেনি, এই ফোনটা একজন করিয়েছে, তাই এই ফোনটা আসলো। আমার মামা ফোন করেছে, কিন্তু মামাকে কেউ কল করিয়ে মামাকে ফোন করতে বলেছে। এই ভিডিও বানাচ্ছি যে জানোয়ারদের উৎপাতগুলো তুলে ধরছি যে, কেননা নাইলে তার উপর চাপ সৃষ্টি করবে, তার উপর অনেকভাবে চাপ সৃষ্টি করে, আমার কাছে আসার জন্যই চাপ সৃষ্টি করছে অনেকভাবে, যেন আসতে লেট করে বা দেরি হয়, জন্য, সেগুলির জন্য। আর জ্যোতিষী এমনও বলেছে আমার ব্যবসা নিয়ে, এবার তাকে ভয় দেখাচ্ছে, তাই জন্য আরও লেট করাচ্ছে আমার কাছে আসতে, যে এতদিন চলতে দেয়নি ব্যবসা, যে আমার তাহলে এখন আবার সেরকমভাবে অবস্থা করবে আমার, তাকে ভয় দেখাচ্ছে যেন লেট করে আসে আমার কাছে বা আটকাতে পারে আমার কাছে আসার থেকে। কেননা জ্যোতিষী বলে দিয়েছে তোমাদের 1 হওয়ার সময় চলে এসছে।
এরকম দিন রাত উৎপাত করাবে। আর যখন দেখবে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সবাইকে জানিয়ে দিচ্ছি, চিল্লামিল্লি করছি উৎপাত সহ্য না করতে পেরে, তখন আমার তাকে দিয়ে আমাকে মাথা ঠান্ডা করার জন্য ফেসবুকে দেখাবে বা একে ওকে দিয়ে ফোন করাবে মাথা ঠান্ডা করার জন্য। সেই সব জিনিস আগেও তুলে ধরেছি। জানে যে আর কাউকে দিয়ে মাথা ঠান্ডা করাতে পারবে না, একমাত্র তাকে দিয়েই, আমি যাকে ভালোবাসি তাকে দিয়েই আমার মাথা ঠান্ডা করা যাবে। তাই জন্য উত্তেজিত করে এরকম। আর যখন একদম কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তাকে দিয়ে মাথা ঠান্ডা করায়, আমার ভালোবাসার মানুষকে দিয়ে। এই গাড়ি গেল, একের পর এক গাড়ি যাচ্ছে, এখন একটা বাইক যাচ্ছে ক্লাবের দিক থেকে হয়ে আমার দোকান পার করে যাচ্ছে। একই গাড়ি ভদ্র বাড়ির দিক থেকে এদিক, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক। ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ক্লাবের পাশে গলিতে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন যদি ক্যামেরা বন্ধ করে দিই, এখন আবার সেম উৎপাত শুরু হয়ে যাবে। এখন ক্যামেরা করাতে অনেকটা ঠান্ডা আছে, যেহেতু ফুল ভিডিও হচ্ছে, আর তার সাথে সাথে কমেন্টিও করছি। একের পর এক লাগাতার যেতেই আছে, বিশেষ করে 8টা 10টা, একবার এদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, প্লাস ওদের সাথে আরো কয়েকটা টাকা দিয়ে, একবার এদিক থেকে ওদিক টাকা নিয়ে তাদেরকে দিয়ে করাচ্ছে টাকা দিয়ে, একবার এদিক থেকে ওদিক, একবার এদিক থেকে ওদিক, একবার এদিক থেকে ওদিক, এরকম যেতেই আছে। মানে রাস্তা জাম করে কোনো কয়েক সেকেন্ডও বাকি নেই যে অন্তত গাড়ি চলে যায়। আমাদের পাড়ার ভিতরের রাস্তা এত গাড়ি এই রাস্তা চলে না। আগের জমানা থেকে শুরু হয়েছে, এখন সেটা এই সরকার আসাতে অনেকটা কমে গেছে, নাহলে তো আরো বেশি ছিল। অন্য রুটের গাড়ি এই রুটে ঢুকিয়ে উৎপাত করাতে হবে। অন্য রুট দিয়ে যেটা অটো টোটো এগুলি যেত, সেগুলি এই রুট দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার বাইক দিয়ে, গুলি দিয়ে, হরন দিয়ে উৎপাত করাতো আগের জমানায়। সেই যে এখন যেমন আরেকটা এসে হরন দিল, সামনে কোনো লোক ছিল না, একটাই গাড়ি গেল, পিছনে ছিল সাইকেল, পিছনের সাইকেল ওয়ালাটা যখন যাচ্ছে, পিছনের সাইকেল ওয়ালা রাস্তার একদম ওই ফুটে ছিল, আর ওই বাইকটা মাঝখান দিয়ে যাচ্ছে, আর এরকম হরন দিয়ে গেল।
ফুল ভিডিও করাতে এই 45 মিনিট রেকর্ডিং হতে চললো, এখন আগের তুলনায় প্রচুর কমে গেছে। আর ক্যামেরা যদি না চলতো একটা গাড়ি বাদ যেত না, হর্ন দেওয়া ছাড়া জোরে জোরে কানের সামনে পর্দা ফাটিয়ে দেওয়ার মতন আওয়াজ। দোকানে তো বসা যায় না, ঘরে দোকান থেকে ঘর একটু পিছনে, সে ঘরেও পর্যন্ত টেকা যায় না এই এদের উৎপাতের জন্য। এই উৎপাতের জন্য আর একটা বিষয় বলেছিলাম যে সেটা সলভ করেনি বলে আমি 5-6 দিন দোকানে খুলছি না, দোকান বসছিও না এদের কারণে। আমি যখন এই ভিডিওটা করে আপলোড করব তখন অপেক্ষা করে থাকবে আমার ওয়াইফাই ব্যবহার করে, পাসওয়ার্ড চুরি করে, যেহেতু ক্লোন বানিয়ে রাখে বা হ্যাক করে রাখে বা ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে জেনে নেয়, এয়ারটেলের ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে যে পাসওয়ার্ডটা কত, তারাও বলে দেয়। এই জন্য ও যতবার পাসওয়ার্ড চেঞ্জ করে যায় ততবার জেনে যায়, আর আমার ওয়াইফাই ব্যবহার করে সেই জিনিস দেখে বা ডাউনলোড করে এই ভিডিওগুলি আপলোড করি। উত্তেজিত করার পর আমি কি বলছি তারপরে এইটা নিয়ে পুরোটা শোনাই না, কি ওদের সেই এজেন্ডা মতো কিছুটা শোনাই, বা যেমন কিছু জায়গায় যেখানে উত্তেজিত হয়ে আমি সেরকম কিছু একটা বলে ফেললাম সেগুলি শোনাবে, শুনিয়ে এরকম ধরনের, যেমন সেনকা যাকে সলভ করার জন্য দিয়েছে তাকে কি বুঝিয়ে যায় না, আমার সন্দেহ হচ্ছে যত সম্ভব এরকম কিছু বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছে। আর ও সলভ তো করেনি, প্লাস উল্টা আমার উপর চোপাট হয়ে গেছে, উল্টা আমাকে ঠেট দিয়ে চলে গেছে। এই সামনে থেকে আরেকটা বাইক গেল, ক্লাবের দিক থেকে হতে আমাদের দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর আরেকটা গেল সেম একই লাইনে। আবার একটা স্কুটি আসছে, স্কুটিটা চলে গেল।